আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজও কি হয়নি? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি? 60 বছর ধরে বিড়ি সিগারেট খান, আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি? আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন, প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আহা বন্ধু আজও কি সময় হয়নি? খোদার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক? তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না? তুমি কি আর ভোরের সূর্য দেখবা না? তুমি কি আর ভোরের আলো দেখবা না? তুমি কি ফজরের সেজদা দিবা না? তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামি করবা না? হায় হায়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা। আল্লাহ বলে, বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বান্দা বলো তো তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? উত্তর দেন, হ্যাঁ যেতে হবে কি না? হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে, সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে। 3 বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন, সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহ